মানুষ মারা গেলে এখানে কতগুলো বেদাত। মানুষ মারা গেলে আজকে আপনি ঘর থেকে লাশ বের করছেন, 10 কদম গুনতেছেন কেন? এই 10 কদম গণা কেন করলেন? কোথায় পেলেন? বুঝানো যায় না। আপনাদের সমাজে আছে এটা? তা আপনারা একজন বলেন যে এটা কেন করেন? কেউ কি বলতে পারবেন যে রাসূল করছে, সাহাবায়ে কেরাম করছে, রাসূল আদেশ দিয়েছেন লাশ বের করার সময় 10 কদম গুনতে হবে, মানুষকে চেঞ্জ করতে হবে, এই কোণার মানুষ এই কোণায় আসো, ওই কোণার মানুষ ওই কোণায় যাও, এরকম কোন সিস্টেম কি ইসলামে আছে? এখানে আমার উস্তাদ সুল্ল হুজুর মুরব্বী আছে, হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর এটা কি বললো। আপনি যে করছেন, আপনি তো দিন মনে করে করছেন, আপনি মনে করতেছেন যে এটা ইসলামে আছে কি? আপনারা যে গণেন, আপনি কি ইসলাম মনে করে গণেন না? আপনারা মনে করেন যে ইসলাম মনে হয় এটাই শিখাইছে, এটা ইসলামের একটা রেওয়াজ, ইসলামের একটা নীতি, শরীয়তের একটা নীতি, এটা মনে করেই তো আপনি লাশকে এইভাবে গণেন, মৃত ব্যক্তিকে আপনি দাফনের জন্য নিয়ে আসেন। এই কাজটা বাদ দিবেন। এটা হচ্ছে নব আবিষ্কৃত একটা কুসংস্কার, যেটা সুন্নাহ রাসূল থেকে আসে নাই। বড় বড় হুজুররা, আমি যেখানে যাই আমি বাধা দিই। কেন গুনলেন আপনি? এই 10 কদমে কি তার কাঁধ একবারে ব্যথা হয়েছে? বাকি যে 10 মিনিট হাঁটছে ওই সময় চেঞ্জ করেন নাই কেন? চেঞ্জ করলে তো ওই সময় করা দরকার। আপনার 1 মিনিটে কি মানুষের কাঁধ ব্যথা হয়ে যায়? কাঁধ ব্যথা হয়ে গেলে চেঞ্জ করেন, সেটা পরে, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি যেটা করেছেন এটা দিন মনে করে করছেন। এভাবে দিন মনে করে নিজেদের বানানো কোনো কিছু করা, এটাকে শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয়। এরকম বেদাত দিন মনে করে করবেন, রাসূলের সুন্নাহ মনে করে করবেন, কিয়ামতে আপনি সুপারিশ পাবেন না। আপনি মনে করতে পারেন বিষয়টা হালকা, হালকা হলেও বিষয়টা জঘন্য, কারণ বিষয়টা শরীয়তে নাই। এভাবে আস্তে আস্তে আপনি খুঁজেন, আমিও খুঁজি। রবিউল আউয়াল উপলক্ষে আমরা কিছু কিছু বেদাত বের করব, যেগুলা শরীয়ত মনে করে আমরা করি, কিন্তু সুন্নাহ থেকে প্রমাণিত নয়। ব্যক্তির দায়িত্ব হচ্ছে সুন্নাহ অনুসরণ করা। এতক্ষণ তো আয়াত বললাম, রাসূল যেটা নিয়ে আসছে সেটা ধরো। রাসূলেরটা ধরেন না আপনি, হুজুরেরটা কেন ধরতে বসে আছেন? আমি একটু আগে বললাম আলেমকে অনুসরণ করা যাবে না, আমি বলি নাই। আলেমের কথা অনুসরণ করবেন ততক্ষণ যতক্ষণ আলেমের কথা কোরআনের সাথে মিলবে, যতক্ষণ আলেমের কথা সুন্নাহর সাথে মিলবে। আলেমের কথা যত বড় হুজুর হোক, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাই যদি এখানে আসি বলে এটা শরীয়ত, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরামদের জীবনে নাই, আপনি উম্মত হিসেবে সেটা মানতে বাধ্য নন, মানতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, সুন্নাহ মতো আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।